দরজাটা খুললাম, খোলার পরে জাস্ট তোমরা দেখবে রুম একদম নিট অ্যান্ড ক্লিন, শুধু বেডটা দেখো। নিউ দীঘার বুকে এই প্রথম সারা বছর একই রেট, মাত্র 800 টাকায় এসি রুমে 3 বেলা থাকা খাওয়া। ইয়া বড় বিল্ডিং, এই বিল্ডিংয়ে কিন্তু আজকে আমাদের হোটেলের ঠিকানা। চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, মাছ ভাজা আমি নিয়েছি, তো মাছ তরকারি করে দেয়, তো এর সঙ্গে আরও একটা সবজি রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু একটা বড় হাঁস, মানে এটা কিন্তু টাওয়াল বস, এটা কিন্তু অন্য কিছু নয়। ফ্লোরটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে, সেখানে তোমরা 100 জন ধরো মনে করো বার্থডে পার্টি একটা করলে, শুলে তোমরা জানলা খুললেও ভিউ পাবে। এইবার এই যদি ক্যামেরাটা আমি ঘোরাই, এখান থেকে বেরিয়ে গেলাম, এই দেখো এটা কিন্তু একটা বেলকনি। জাস্ট তোমরা মনের মানুষ প্রিয়জনকে পাশে বসে নিয়ে এই বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবে। জাস্ট এটা হচ্ছে মেন রোড। এখন চলো ভেতরে ঢুকি, আগে রুম রিভিউ করি, সমস্ত তথ্য নেই এবং প্যাকেজে কী কী রয়েছে সব কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আজকের টাইটেলের থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু নিউ দীঘার বুকে হোটেল সিগনেচারে। আর হ্যাঁ, নিউ দীঘার বুকে কিন্তু এই প্রথম সারা বছর একই রেট থাকছে, মাত্র 800 টাকায় থাকা খাওয়া, তাও আবার এসি রুমে। এখন চলো ভেতরে ঢুকি, আগে রুম রিভিউ করি, সমস্ত তথ্য নেই এবং প্যাকেজে কী কী রয়েছে সব কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। রিসেপশন এরিয়া, তো এইখানে তোমাদেরকে ফর্মালিটি মেনটেন্স করতে হবে, আর যারা তোমরা একটু ওয়েট করবে তাদের জন্য কিন্তু এখানে বসার জায়গাও রয়েছে। টোটালটাই কিন্তু এয়ার কন্ডিশন, পুরো এসি চলছে। আর চলো আমরা রিসেপশনে পরে আসবো, আগে রুমগুলোকে আমরা রিভিউ করে নিই। আর এদিকে কিন্তু একদম সিসিটিভি ফুটেজ চলছে, মানে একদম লাইভ, সিকিউরিটিতে কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু চেক আউটও 9:30, চেক ইন কিন্তু 10:30। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, তোমার সঙ্গে শেয়ার করলাম, তুমি দেখে নিও। আর বাইরের কিন্তু খাবার কোনো অ্যালাউ নেই, যেহেতু ভিতরে রেস্টুরেন্ট রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে রুমগুলো রিভিউ করি। ঢুকেই কিন্তু রয়েছে একদম বাঁদিকে লিফট, এই লিফটে কিন্তু তোমরা যাতায়াত করতে পারো, যা লিফটে যেতে পারবে না তো সিঁড়ির ব্যবস্থাও রয়েছে, অসুবিধা নেই। তো চলো আমরা লিফটেই চলে যাবো। আমরা একদম রিসেপশন থেকে কিন্তু চলে আসলাম সেকেন্ড ফ্লোরে কিছু রুম রিভিউ করবো বলে। তো চলো আমরা সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো রিভিউ করব। আর এই হোটেলে কিন্তু টোটালটাই কিন্তু এয়ার কন্ডিশন, ফুল রুমই কিন্তু, সব রুমই কিন্তু এসি, আর প্যাকেজটাও কিন্তু এসিরই বস। হোটেলের ফ্লোরগুলো কিন্তু খুবই সুন্দর, দেখো লাইটে পুরো একদম ঝকমক আর পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এখন রুম রিভিউ করি। এখানে রুম রয়েছে কিন্তু 206 নাম্বার রুম। চলো 206 নাম্বার রুমটা আমরা রিভিউ করি। এই রুমটা কিন্তু অনেকটা বড় রুম, এটা কিন্তু একটা বলতে পারো একটা ফ্যামিলি রুম। এখানে আরামসে 4জন 5জন তোমরা থাকতেই পারবে, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসি তো অবশ্যই রয়েছে, উপরে ফ্যান রয়েছে, আর ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, লাইট এবং ওয়াল ডেকোরেট বলতেই পারো। আর একটা বড় মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই তাহলে তুমি দেখতে পারবে এখানে টিভিও রয়েছে, তোমরা টিভিও পেয়ে যাচ্ছ, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর ওখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, এর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এইদিকে একটা টি টেবিল রয়েছে এবং অ্যাস্টে রয়েছে। বাট রুম ঠিকঠাক, ছোটোখাটোর মধ্যে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার রুম, ওয়াল ডেকোরেটেড দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন এই রুমের ওয়াশরুমটা একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই রয়েছে কিন্তু ওয়াশরুম, দেখতে পাচ্ছ, এই যে ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম যেখানে যারা থাকা দরকার সাবান, শ্যাম্পু সব কিছু রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, উপরে শাওয়ার, গিজার প্রত্যেকটা রুমে। আর এখানে কিন্তু একটা আয়না রয়েছে, আর রুমের বাইরে কিন্তু একটা পাপোশ রয়েছে, প্লাস একটা ডাস্টবিনও রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোর থেকে লিফটে নামলাম, লিফটে নেমেই চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে 101 নাম্বার রুম। তোমরা প্রত্যেকটা ফ্লোরগুলো দেখো, খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম লাইটে ডেকোরেশন করা, খুব সুন্দর ওয়াল। এখানে একটা উডেন ফিনিশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও এখন গেস্ট ভর্তি। তো যে কটা রুম, মানে যে কটা ক্যাটাগরির রুম রয়েছে এই হোটেলে, আমি সব কটা ক্যাটাগরির রুমের একটা করে রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই রুমটাকে তোমরা দেখে নাও। এটা কিন্তু একটা ফ্রন্ট ভিউ রুম, জাস্ট ভিউ রুম, খুবই সুন্দর। আর এসি তো প্রত্যেকটা রুমেই রয়েছে। চলো ঢুকে পড়ি রুমের ভিতরে এবার। এই হচ্ছে রুম নাম্বার 101, এটা হচ্ছে রুম নাম্বার 101। তো চলো এই হচ্ছে রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই তোমরা এখানে পেয়ে যাবে একটা টি টেবিল, আর চার্জিং সকেট রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে। ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর, একটা জানলা রয়েছে। আর যদি আমি বেডটা দেখাই, বেড কিন্তু এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম, যেখানে তোমরা ফ্যামিলি, স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে, খুব সুন্দর রুম। আর এইখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, পাপোশ রয়েছে। আর এইদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর একটা বড় কিন্তু মিরর রয়েছে, যেখানে
আমাকে দেখা যাচ্ছে। আর যদি এইটা ঘোরাই তাহলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে তোমরা তোমাদের জামা কাপড়, ব্যাগ ইত্যাদি সব কিছু রাখতে পারবে। এবার তোমাদের সঙ্গে একটু রুমটা একবার ঘুরিয়ে দেখাই। দেখো বেডটা দেখো কত বড় বেড, কিং সাইজের বেড। রুম ছোটোখাটো হলেও কোনো সমস্যা নেই, তোমরা আরামসে 3-4 জন থাকতেই পারবে। আর এই দিকে রয়েছে কিন্তু সোফা, মানে একটা সুন্দর ভিআইপি চেয়ার রয়েছে, টিভি রয়েছে, আর এসি তো রয়েছেই কমন, এটা উইন্ডো মেবি। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটাকে দেখিনি, তারপর তোমাদের সঙ্গে চমকাটা দেখাবো। চলো, এই হচ্ছে ওয়াশরুমটা খুললাম। দেখো খুলেই প্রথমে একটা মিরর চোখে পড়বে, যেটা আমাকে দেখা যাচ্ছে। একটা বেসিং রয়েছে, সাবান শ্যাম্পু তো প্রত্যেক রুমে যেটা যা থাকা দরকার সব কিছুই রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ডাস্টবিনও রয়েছে, বালতি রয়েছে, উপরে শাওয়ার আর গিজার, ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক হোটেলে আছে যেখানে তোমরা হয়তো যে বাথরুম ইউজ করার মতো যায় না, অনেক নোংরা থাকে, কিন্তু এই হোটেলে কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খুবই সুন্দর। তোমরা জানলা খুললেও ভিউ পাবে। এইবার এই যদি ক্যামেরাটা আমি ঘোরাই, এখান থেকে বেরিয়ে গেলাম, এই দেখো এটা কিন্তু একটা বেলকনি। জাস্ট তোমরা মনের মানুষ প্রিয়জনকে পাশে বসে নিয়ে এই বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবে। জাস্ট এটা হচ্ছে মেন রোড, মানে এই রোডটা দিয়ে কিন্তু তোমরা সি বিচ যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে, আবার এই দিক দিয়েও যেতে পারবে, দুদিক দিয়ে সি বিচ যাওয়ার রাস্তা যায়। আর আমরা কিন্তু এখন রয়েছে একদম ফার্স্ট ফ্লোরে। বাইরের ভিউটা দেখো, মনোরম একদম প্রাকৃতিক ভিউ। 24 ঘন্টা এসি সার্ভিস, 24 ঘন্টা গিজার সার্ভিস অনেক হোটেলেই দেয় না। দাদার সঙ্গে কথা বললাম, এই হোটেলে কারেন্ট চলে গেলেও কিন্তু তোমরা এসি পাবে, মানে ইলেকট্রিক যদি কাট হয়ে যাও তারপরেও তোমরা এসি পাবে। এদের নিজস্ব ডিজে রয়েছে, মানে জেনারেটর রয়েছে, যেখানে তোমাদের 1 মিনিটের জন্য কিন্তু অন্ধকার ফেস করতে হবে না। এটা কিন্তু একটা দারুণ ব্যবস্থা। আর তারপরে রয়েছে যেখানে, যেটা সব থেকে ভালো, নিউ দীঘার বুকে হয়তো এই দাদারাই প্রথম যেখানে 800 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ দিচ্ছে, সঙ্গে 3 বেলা খাওয়া দাওয়া, এবং সারা বছরের জন্য প্রযোজ্য রয়েছে। আর এই হোটেলের সামনেই রয়েছে টয় ট্রেন পার্ক, যেখানে তোমরা সন্ধ্যাবেলায় মনের মানুষ প্রিয়জনকে নিয়ে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। হোটেল সিগনেচারের একদিকে রয়েছে রিসেপশন, আর এই বড় বড় বিল্ডিংয়ের এক পাশে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট, যেখানে তোমরা খাওয়া দাওয়া করবে। চলো রেস্টুরেন্ট একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খাওয়া দাওয়া তো মেনু শেয়ার করবোই, কী কী রয়েছে প্যাকেজটা তো শেয়ার করবোই। এই হচ্ছে কিন্তু বড় সাইজের, যেখানে তোমরা আরামসে 50-60 জন একবারে বসে খেতে পারবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এদের ডাইনিং এরিয়া, মানে যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করবে। দুপুরে লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, সব কিছু কিন্তু রয়েছে এদের। এইদিকে রয়েছে কিন্তু কমন একটা ওয়াশরুম এবং হাত ধোয়ার জন্য বেসিং রয়েছে, আয়না রয়েছে, জাস্ট ফাটাফাটি। আর এদিকে সব বুঝতেই পারছো, সার্ভ করার জন্য প্লেট, চামচ সব রয়েছে। আর এটা রয়েছে কিন্তু একটা কিচেন প্যাচেস, নিজস্ব কিচেন প্যাচেস রয়েছে এখানে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে সকালে ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে। ঘড়িতে এখন সময় আপডেট 9:40। আমি কিন্তু একদম হোটেল সিগনেচারের ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। একটা কথা বলে রাখি তো, কারণ প্যাকেজ শুরু হবে কিন্তু লাঞ্চ থেকে। যারা 800 টাকার প্যাকেজে আসবে, দুপুরের লাঞ্চ থেকে শুরু হবে, রাতে ডিনার পাবে, সকালে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু শেষ হবে। যেহেতু আমি সকালে এসেছি তাই কিন্তু আমি আজকে ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। তো চলো ব্রেকফাস্ট আমরা দেখে নিই কী কী রয়েছে। তো প্রথমে আমরা একটু চা পান করবো, তারপরে ব্রেকফাস্টে ফিরবো। ঠিক ডাইনিং প্লেসেই বসে আছি আমরা এখন, যা যা সব কিছু দেবে এই প্যাকেজে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি কিন্তু চা, তোমরা দুধ চা পাবে, আমি লিকার চাটা নিয়েছি, কারণ দুধ চা সকালবেলা খাই না বললেই চলে। চলো, 800 টাকার প্যাকেজে তোমরা কিন্তু এই সকালের ব্রেকফাস্ট পাবে, গরমা গরম লুচি, তরকারিটা আনলিমিটেডই পাবে, লুচিও আনলিমিটেড বলতে এখন তুমি যদি মনে করো 100 পিস করে, সেটা তো সম্ভব নয়। 4 পিস দিয়েছে, মোটামুটি তোমরা চাইলে পরবর্তীতে আরও 2-4 পিস 5 পিস পাবে, অসুবিধা নেই প্যাকেজের মধ্যে। আমি এখন বসে রয়েছি কিন্তু হোটেল সিগনেচারের একদম রিসেপশন এরিয়াতে। এইবার এই হোটেল সিগনেচারের যে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রুমটা দেখে তোমাদের চক্ষু চরকগাছ হয়ে যাবে। রিসেপশন থেকে চলে যাব সেকেন্ড ফ্লোরে সেই রুমটা রিভিউ করার জন্য। 204 নাম্বার রুম। জাস্ট রুমের দরজাটা খোলার পর শুধু একবার হাও, মুখের ভাষা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। এই যে দরজাটা খুললাম, জাস্ট রুমটা দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, রাউন্ড শেপ বেড, জাস্ট রাজকীয় কিন্তু ব্যাপার রয়েছে এখানে। আই অ্যাম অবাক। জাস্ট রুমটা তুমি দেখো, এই যে রাউন্ড শেপ বেড, ভাবতে পারো তোমরা, এক কথায় বলতে পারো এটা রাজকীয় একটা বেড, যেখানে তোমরা কিন্তু মনের মানুষ, পাশের মানুষকে নিয়ে টাইম কিন্তু এখানে কাটাতেই পারো, এরকম একটা ফ্যাসিলিটি রুমে। তার জন্য কিন্তু তোমাদের আলাদা কোনো পে করতে হবে না, ওই 800 টাকা প্যাকেজে কিন্তু তোমরা এরকম একটা রুম পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর গুছানো সাজানো রয়েছে। রুমের যদি আমি বলি, এই দিকে রয়েছে টিভি, একটা এসি রয়েছে, ফ্যান রয়েছে, জাস্ট ওয়ালের পেন্টিংগুলো দেখো, দুর্দান্ত একটা পেন্টিং রয়েছে ওয়ালের। এবং এদিকে কিন্তু টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, বালিশ, পুরো একটা রাউন্ড শেপ বেড।
আর এইখানে রয়েছে কিন্তু একটা বড় হাঁস, মানে এটা কিন্তু টাওয়াল বস, এটা কিন্তু অন্য কিছু নয়, তোমরা তোমাদের ইউজ করার জন্য রয়েছে। আর এদিকে একটা এসি, আর এইদিকে যদি আমি খুলি তাহলে তোমরা পেয়ে যাবে কিন্তু একটা সুন্দর বেলকুনি। জাস্ট বেলকুনিটা একবার দেখো, বেলকুনিটা একবার দেখো, পুরো একদম খোলামেলা পরিবেশে কিন্তু একটা বেলকুনি রয়েছে। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, অ্যাম্বিয়েন্স তোমরা ঠিকঠাকই পাবে। আর যদি আমি এই দিকে ঘোরাই তাহলে আমরা পেয়ে যাব কিন্তু একটা টিভি, যেখানে তোমরা টিভিও দেখতে পারো। আর এই দিকে যদি আমি ঘোরাই পাশে পেয়ে যাব একটা ওয়ার্ডরোব আর একটা বড় মিরর, যেখানে আমাকে দেখা যাচ্ছে, নিচে ডাস্টবিন রয়েছে। ঠিক আছে, যদি আমি ওয়াশরুমটা খুলি জাস্ট এবার দেখো, রুমটা কিন্তু ওয়াশরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর সাবান শ্যাম্পু তো রয়েছেই, সব রুমেই তোমরা পেয়ে যাবে। আর বালতি মগ, এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা কিন্তু মিরর রয়েছে। সত্যি কথা বলতে এই যে নিউ দীঘার বুকে যে প্যাকেজটা দিচ্ছে 800 টাকায় এসি রুমের থাকা খাওয়ার প্যাকেজটা, মানে কি বলবো, কোনো ভাষা নেই বলা। তার মধ্যে যদি তোমরা এরকম একটা রাউন্ডসে বেড পাও, জাস্ট তুমি বেডটা একবার দেখো, দুর্দান্ত কিন্তু একটা বেড রয়েছে। এই বেডে তোমরা কিন্তু একটা মনের মানুষ, প্রিয়জন, ফ্যামিলি, কাপেল বলো, সবাইকে নিয়ে কিন্তু একটা রাত বা একটা দিন বা কয়েকটা দিন তোমরা কাটিয়ে দিতে পারো এই হোটেল সিগনেচার। তাহলে দেরি কিসের, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও আর চলে আসো নিউ দীঘার জাস্ট দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে সময় কাটানোর জন্য। এই হোটেলে যারা তোমরা মনে করবে বার্থডে পার্টি বা একটা 100 জনের অ্যাকোমোডেশন করা আছে, যেখানে কনফারেন্স হল বা কোনো কোম্পানির বুকিং করলে সেখানে একটা মিটিং পারপাস বা ছোট্টখাট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, 100 জনের ক্যাপাসিটির মধ্যে সমস্তটা কিছু রয়েছে, তো সেইটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সেটাও কিন্তু পুরোটাই এসি, অ্যাকোমোডেশনটা কিন্তু খুব সুন্দর, একদম এই হোটেলের কিন্তু টপ ফ্লোরে। তো টপ ফ্লোরে আসা নিয়ে কোনো সমস্যা নেই, লিফটের ব্যবস্থা 24 ঘন্টা, ইলেকট্রিক সার্ভিস 24 ঘন্টা। তো চলো আমরা এখন এই কমিউনিটি হলটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি 6 ইঞ্চি স্ক্রিনে। দেখো, যেখানে তোমরা এই দরজাটা খুলে দিলাম, জাস্ট খুলে দিলাম, দেওয়ার পরেই কিন্তু আমরা একটা সুন্দর ওয়াল ডেকোরেট কিন্তু একটা কমিউনিটি হল পেয়ে যাচ্ছি। ঢুকেই তোমরা বাঁদিকে পেয়ে যাবে সুন্দর বেসিন, দেখতে পাচ্ছ, এখানে তোমরা হাত মুখ ধুতে পারবে, একটু ফ্রেশ হতে চাইলে হতে পারবে, অসুবিধা নেই। আর যদি আমি ঘোরাই, টোটালটাই কিন্তু উড অ্যান্ড ফিনিশ, সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে, টোটালটাই কিন্তু এসি। এখানে কিন্তু টোটাল 100 জনের একটা অ্যাকোমোডেশন রয়েছে। আর আমি যদি এরম ঘোরাই তাহলে দেখো বড় একটা ফ্লোর রয়েছে, ফ্লোরটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে। এইখানে বসার জন্য এই যে চেয়ারগুলো গুছিয়ে রাখা আছে, এগুলো কিন্তু সুন্দর কাভার দিয়ে ডেকোরেশন করে তোমাদেরকে সাজিয়ে দেবে। ঠিক এই যে কমিউনিটি হলটা নেবে, এটা সামান্য একটা সামথিং চার্জেস রয়েছে, তার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাবে। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এখানে তোমরা একটা মিটিং করলে, সব কিছু করলে এখানেই শেষ নয়, এটার সঙ্গেও কিন্তু একটা এখানে রুম দিয়ে দেবে তোমাদের। এই রুমটাও কিন্তু তোমরা এই যে এটা নেবে সামান্য চার্জ বিল দিয়ে, এটার সঙ্গেই এটা কিন্তু অ্যাটাচ রয়েছে। যেহেতু রুমটার মধ্যে একটু গেস্ট রয়েছে তাই আমি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, এটা কিন্তু একটা 4 বেডের রুম, এবং এখানে ওয়াশরুম রয়েছে, সব কিছু তোমরা ইউজ করতে পারবে। এই কমিউনিটি হল থেকে বাইরের একবার প্রাকৃতিক ভিউটা শুধু জাস্ট একবার ফিল করো। দেখো, ক্যামেরাটা আমি ঘোরালাম, এই যে আমি যদি এরকম পথ গিয়ে এই পর্দাটা সরিয়ে দিই তাহলে ভিউটা তুমি কী পাবে, একবার শুধু লেভেলটা দেখো। এই দেখো বাইরের রোড, এটা কিন্তু টয় ট্রেন পার্ক। ঘড়িতে এখন সময় আপনি দুপুর 2:30, প্রায় 2:30 বাজে। আর আমরা কিন্তু চলে আসলাম হোটেল সিগনেচার লাঞ্চ টেবিলে। তোমরা যে 800 টাকার লাঞ্চের যে মেনু পাবে সেটা হচ্ছে দেখে নাও। তো আমি যেহেতু মাছের তরকারি এখানে মাছ ভাজা নিয়েছি, এর সময় কি সবজি আরও একটা থাকে নাকি? আচ্ছা, 2 রকম সবজি থাকবে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, মাছ ভাজা আমি নিয়েছি, তো মাছের তরকারি করে দেয়। তো এর সঙ্গে আরও একটা সবজি রয়েছে, এরকম সবজি একটা চলে এসছে, পটলের তরকারি নাকি এটা? এটা হচ্ছে পটলের তরকারি। টোটাল সবজি 2 রকম সবজি পাবে। এই হ্যাঁ, এই হচ্ছে থালি। তোমরা 800 টাকার প্যাকেজে কিন্তু এই থালিটাই পাবে লাঞ্চে, আনলিমিটেড খাবারই পাবে, শুধু মাছটা 1 টাইম পাবে। ঠিক আছে? তো দাদা, তুমি কি এখানে একটা প্যাকেজ চলছে 800 টাকা, সেই প্যাকেজে রয়েছো? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট পেয়েছো, দুপুরে লাঞ্চও করেছো, কদিন ধরে রয়েছো এখানে? আমি 2 দিন ধরে করেছি। তাহলে নিশ্চয়ই রাতে ডিনারও পেয়েছো? পেয়েছি। খাবার দাবার কেমন এখানকার? খাওয়া দাওয়া বলতে গেলে খুবই ভালো। ভিডিও করছো বলে মিথ্যে কথা বলছো না তো? না না, একদম ঠিকঠাক বলছো তো? একদম ঠিকঠাক তো? হ্যাঁ, খাওয়া দাওয়া এমনিতে খুব ভালো। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি? আমরা গুড়াপ থেকে এসেছি। তোমার নাম? আমার নাম পৃথ্বীশ বেরা। আমি এসেছি কলকাতা থেকে। কি নাম তোমার? অক্ষয়। এই হোটেলে কদিন আছো বা কদিন? প্রায় 10 দিন হয়ে গেল আছি। 10 দিন ধরে আছো? 10 দিন। হোটেলের ব্যবহার না, বা হোটেলের পরিষেবা দারুণ এবং ব্যবহারও খুব সুন্দর। মানে কি বলবো, একটু ভিতর দিকটা হলে কি হবে, এটা ভিতর দিকও নয়, এই দিকে থাকা উচিত। হ্যাঁ, কিন্তু হোটেলের প্রত্যেকটা রুম একটু খুব দারুণ রুম, মানে এবং এখানকার পরিষেবাও দারুণ। প্রত্যেক দিন বেড কভার টভার সব কিছু চেঞ্জ,
এবং মানে ফিনাইল দিয়ে পরিষ্কার করা, বা এখানকার যে রান্না, এই যে হোটেলের রেস্টুরেন্ট আছে যে রান্না, দারুণ রান্না, মানে দীঘার বুকে কোথাও এই রান্না খাওয়া যাবে না, আচ্ছা আর পাইও না। আচ্ছা, এবং খুব রেটও কম, খুব রেট কম অন্যান্য হোটেল চেয়ে। মোটামুটি এখানে গেস্ট আসতে পারে 100% এখানে গেট আসতে পারে। তো তোমার এখানে থেকে কেমন লাগলো? আমি কালকে রাতে এসেছি, ওদের সার্ভিস ইজ গুড অ্যান্ড মানে খুবই মানে ভালো, ওদের স্টাফ খুবই মানে যখনই বলছি যাই বলছি হেল্পফুল। আমি এখন ব্রেকফাস্ট করলাম, ওদের মানে ভালো ছিল ব্রেকফাস্ট। এমনি রুম নিয়ে রয়েছে, প্যাকেজে নেই? না, রুম নিয়ে নিয়েছি আমি। আমার নাম উত্তম কুমার ঘোষ। ফ্যামিলি নিয়ে এসেছি। ফ্যামিলি নিয়ে এসেছি। মোটামুটি এখানে দর্শক বন্ধু আসতে পারে? একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। এখান থেকে সিভিল কতটা? এখান থেকে বেশি দূর নয়, 700-800 মিটার বোধ হয়। থ্যাংক ইউ, ভালো কথা বলতে। একদম। হোটেল সিগনেচারে যারা তোমরা বাস নিয়ে বা গ্রুপ পার্টি আসবে, ধরো একটা বড় বাস নিয়ে চলে এসছো, তাদের তো রান্না করার খাওয়ার ব্যবস্থা করতে হবে না। হোটেল সিগনেচারে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। তার জন্য কিন্তু যে প্লেসটা ছেড়ে দিচ্ছে, মানে রান্না করে খাবে বলে যে এরিয়াটা ছিল, তার জন্য কিন্তু 1000 টাকা পে করতে হচ্ছে। বাকি তোমরা সেই রান্না করে খাবার কিন্তু ইনাদের যে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে সেখানে বসে তোমরা খেতে পারো, একদম চেয়ার টেবিলে এসি রুমে খেতে পারো। তার জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না, মাত্র 1000 টাকা রয়েছে শুধু বাস পার্টি যারা বাইরে রান্না করে খাওয়া দাওয়া করবে তাদের জন্য। আমরা প্রথমত সিগনেচার আমরা ওই মোবাইলের মাধ্যমে পেয়েছিলাম, তো যোগাযোগ করার পরে সেখান থেকে ফোন নাম্বার পাই, এবারে ফোনে আমরা যোগাযোগ করি। এখানকার মোটামুটি এখানে আসার পরে সব ঠিকঠাক আছে, মানে কোনো ফটফটের কোনো কেস নেই? এখানকে আসার পরে মানে যেভাবে আমাদের এখানে সিগনেচার হোটেল যেভাবে সহযোগিতা করেছে আমাদেরকে, মানে খুবই ভালো। হোটেল সিগনেচারের রুম রিভিউ, খাবার রিভিউ সমস্তটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কী কী ডিটেলস রয়েছে সব কিছু শেয়ার করে দিয়েছি। কিছু তথ্য হয়তো বাকি রয়েছে, সেগুলো আমরা এই হোটেলের অনার বা ম্যানেজারের মুখ থেকে শুনে নেব। তো চলো আমরা এখন সোজা চলে যাব রিসেপশনে, সেখানে গিয়েই কিন্তু বাকি ডিটেলস বাকি তথ্য আমরা জেনে নেব। আমি পেয়ে গেছি এই হোটেলের অনার দাদাকে, সমীর দাকে। সমীর দা, কেমন আছো বলো? নমস্কার। খুব ভালো আছে। আচ্ছা, তোমার হোটেলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে? ফার্স্ট টাইম তোমার হোটেলে রুম কতগুলো আছে এটাকে বলো। আমাদের এখানে টোটাল রুম হচ্ছে 28টা রুম আছে। সেখানে 4 বেডের রুম আছে, ডবল বেডের রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স সমস্ত ক্যাটাগরির রুম আছে। তো সমীর দা, তোমার হোটেলে 800 টাকার একটা প্যাকেজ শুনছি শুরু করছো, সেই প্যাকেজ সম্বন্ধে যদি একটু বলো। 800 টাকার প্যাকেজ যেটা আছে আমরা রিসেন্ট শুরু করেছি। 800 টাকার প্যাকেজে যেটা থাকছে এসি রুম, মাথা পিছু 800 টাকা এসি রুম, থাকা খাওয়া ফ্রি। থাকা খাওয়ার মধ্যে হচ্ছে সকালে ব্রেকফাস্ট থাকছে, দুপুরে লাঞ্চ থাকছে, লাঞ্চে মাছ ভাত, সবজি, ডাল, ভাজি, চাটনি, পাঁপড় থাকছে। আবার রাতেরবেলা মাংস ভাত থাকছে, সেটা রাইস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, চিকেন কষা এরকম থাকছে। 3 বেলা থাকা খাওয়া অপশনাল থাকছে, ওটা অপশন থাকছে। যদি কেউ মনে করে রুটি খাবে, রুটি খেতে পারে। আচ্ছা, এই প্যাকেজটা মিনিমাম কজন থেকে স্টার্টিং হচ্ছে? মিনিমাম 2 জন, মানে একজন তো দীঘাতে অ্যালাউ নেই, 2 জন থাকলে। মোটামুটি এই অফারটা কি সারা বছরের জন্য প্রযোজ্য থাকছে? হ্যাঁ, একদমই তাই, সারা বছরের জন্যই আমরা এটা রেখে দিচ্ছি। তো সমীর, তুমি তো 800 টাকার প্যাকেজটা তো বললে, এইবার যদি মনে করো কেউ প্যাকেজে থাকবে না, আলাকাট ভাবে থাকবে, তাহলে রুম প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে তোমার এখানে? রুম প্রাইস হচ্ছে নন এসি 750 টাকা থেকে শুরু, আর এসি নিলে 1000 টাকা থেকে শুরু। মানে এসি গুলো কি নন এসি করে দেবে তো? হ্যাঁ, একদমই তাই, মানে রুম আলাদা কিছু নেই, সব রুম একই। যেটা নন এসি করছে সেটাকে আমরা এসি অফ করে দেবো, সেটাই নন এসি। নন এসি 750 থেকে শুরু, আর এসি হচ্ছে 1000 টাকা থেকে শুরু। আচ্ছা, খাবার ওই আলাকাট ভাবে মেনু দেখে খেতে পারে? হ্যাঁ, তো মেনু কার্ডে যেটা থাকছে সেই রকম মেনুতে থাকবে। আর এখানে স্পেশাল হচ্ছে ভেজ থালি হচ্ছে মাত্র 70 টাকা। বাহ, যেটা সারা দীঘাতে আমার যায় না কটা হোটেলে দেয়, কিন্তু আমাদের হোটেলে ভেজ থালি হচ্ছে 70 টাকা। 2 রকম সবজি দিয়ে? 2 রকম সবজি থাকছে, মানে আনলিমিটেড থাকছে। ভাত থাকছে, ডাল থাকছে, আপনার একটা ভাজা থাকছে, 2টো সবজি থাকে, চাটনি, পাঁপড় দিয়ে ভেজ থালি 70 টাকা মাত্র। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড অথবা টয় ট্রেন পার্ক, কাজল দিঘি পার্ক। টয় ট্রেন পার্ক বললেই হবে, ল্যান্ডমার্ক হেলিপ্যাড গ্রাউন্ড। জাহাজবাড়ি থেকে হেঁটে রাস্তা ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। এখানে আমাদের 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা আছে, কোনো অসুবিধা হবে না। গাড়ি পার্কিং করার জায়গা আছে আমাদের, 2 হুইলার 4 হুইলার গাড়ি পার্কিং করার জায়গা আছে। ওয়াইফাই ফেসিলিটি আছে, লিফট আছে। বুকিং এর জন্য আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো অ্যাড্রেস কেওয়াইসি ডকুমেন্টস থাকছে, সেটা সবারই ক্ষেত্রেই লাগছে। আর এটা কাপল ফ্রেন্ডলি, মানে কাপল এলাও করছো? হ্যাঁ, এলাও আছে। বিবাহিত কাপল দুটো? হ্যাঁ, সমস্ত এলাও আছে। আধার কার্ড ডকুমেন্টস থাকলেই হবে, মানে বয়স এজ প্রুফ হতে হবে? এজ প্রুফ থাকতে হবে, তাহলেই হবে। যদি মনে করে কেউ ফোনে বুকিং করবে, কিভাবে করবে? হ্যাঁ, অবশ্যই ফোনে অ্যাডভান্স বুকিং করেই আসবেন, কেননা কি হয় সবসময় রুম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। তো অবশ্যই আসার আগে অ্যাডভান্স বুকিং করেই আসবেন। আচ্ছা, বুকিং নাম্বারটা একটু বলে দাও। বুকিং নাম্বারটা হচ্ছে 9564765425। আমি আরেকবার বলে দিচ্ছি, 9564765425। অবশ্যই আসার আগে অ্যাডভান্স বুকিং করে আপনারা আসবেন। স্পেশাল ডিসকাউন্ট আমাদের এটাই, একমাত্র যে ডিসকাউন্টটা দিচ্ছি একমাত্র আপনার চ্যানেল থেকেই এটা আমি স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, এটাই থাকবে। আর অবশ্যই যখন কেউ ফোন করবেন, যদি সম্ভব হয় আপনার চ্যানেলের নাম করে বলে, তাহলে আমরাও
সুবিধা সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ সুমিতা, Okay, ভালো thank you, লাগলো। ধন্যবাদ, সবাইকে আসতে বলবো। এইবার তোমাদেরকে জানতে হবে আমি এই নিউ দীঘাতে কীভাবে আসলাম এবং এই হোটেলের লোকেশনটা কোথায়। আমি জানি হোটেলের রুম দেখে তোমাদের পছন্দ হয়ে গেছে, অফার তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো, একদম সব ঠিকঠাক। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে এখন শুধু জাস্ট বুকিংয়ের অপেক্ষায়। ব্যাগপত্র গোটাও, বুকিং করো, চলে আসো এই নিউ দীঘার বুকে হোটেল সিগনেচারে। কথা বাড়াবো না, এখন আমরা এই হোটেলের লোকেশনটা জেনে নিই আর আমি কিভাবে আসলাম সেটা একবার চট করে জেনে নিই। চলো, বাড়ি থেকে 8:18 কাটুয়া হাওড়া লোকাল ধরে চলে এসেছিলাম হাওড়া থেকে লোকাল বাসে করে চলে এসেছিলাম ধর্মতলা। আর ধর্মতলা থেকে কিন্তু হর বাস রয়েছে, 1 ঘন্টা 15 মিনিট পর বাস রয়েছে। আর আমি কিন্তু একটা এসি বাস চুজ করেছিলাম, সেটা হচ্ছে সন্তোষ আমার পিছন ছাড়ছে না। আমি এর আগেও সন্তোষে এসেছিলাম, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স, যেখানে 250 টাকায় মাত্র ধর্মতলায় থেকে এসি বাসে চলে এসেছিলাম কিন্তু নিউ দীঘার এই জাহাজবাড়ি। আর ঠিক এই জাহাজবাড়ির সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর এই জাহাজবাড়ির সামনে দেখতে পাচ্ছ এই দিকে চলে গেল সোজা কলকাতা, আর এই দিকে চলে গেল সোজা বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল শেষ, উড়িষ্যা শুরু। আর এটা চলে গেল জাহাজবাড়ি, সোজা পাশ দিয়ে সি বিচ। ঠিক আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে আমরা এদিকে যাই, সোজা এই জাহাজবাড়ি থেকে মাত্র 600 মিটার দূরে রয়েছে কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন হোটেল সিগনেচার। একদম সোজা ওয়াকিং ডিস্টেন্স রয়েছে কিন্তু জাহাজবাড়ি থেকে পায়ে হেঁটে আসে। এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে তোমরা হেলিকপ্টার নামে। ঠিক এর সামনে এই যে রাস্তা রয়েছে, এখানে ল্যান্ডমার্কস রয়েছে কিন্তু কাকাতুয়া গেস্ট হাউস এবং কাকাতুয়া দুধের হাতে কাকাতুয়া হোটেল। ঠিক এই হোটেলটা পার করলে ঠিক এর পাশ দিয়েই কিন্তু রয়েছে এই যে রাস্তা চলে যাচ্ছে সোজা, একদম সোজা গিয়েই কিন্তু 1, 2, 3, 4, 5 নম্বর হোটেলটাই কিন্তু আমাদের। আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, হোটেল সিগনেচার। নিউ দীঘা সি বিচের পাশেই রয়েছে কিন্তু এই যে মাছের মার্কেট, যেখানে তোমরা নানা রকম মাছ খেতে পারবে। এখানে এটা কিন্তু বিচ মার্কেট না, বিচ থেকে উঠে আসতে হবে। ঠিক এই যে একটা মার্কেট রয়েছে, যেখানে সমস্ত দোকানপাট রয়েছে একদম হোটেলের সামনে ফ্রন্টে। ঠিক এখানে লাইন দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে, এই যে তোমরা খেতে পারো। তবে দীঘাতে আমি রিকমেন্ড করি না মাছ খাওয়ার জন্য সবাইকে, তো বাকিটা তোমাদের চয়েস। ঘড়িতে এখন সময় আপডেট 9:40। আমরা সি বিচ মার্কেট ঘুরে এসে রুমে মোটামুটি 8টার মধ্যে ঢুকে গেছিলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে কিন্তু চলে আসলাম আবার ডাইনিং এরিয়াতে রাতের ডিনার করব বলে। রাতের ডিনার কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে মিক্স ফ্রাইড রাইস মিক্স নয়, মানে পন কিছু নেই। আর এইদিকে রয়েছে কিন্তু চিলি চিকেন। এটা কিন্তু তুমি যদি মনে করো আরও দেবে অসুবিধা নেই। চিলি চিকেনটা 1 টাইম, রাইসটা তোমরা পাবে। যদি মনে করো তোমরা রাইস ভাত খাবে প্লেন, তার সঙ্গে সবজি পাবে এবং চিকেন কষা পাবে। যদি তোমরা রুটি খাবে, চিকেনটা কন্টিনিউ থাকবে, বাকি সবজিটা অ্যাড হবে। যেহেতু রাতে আমরা এটাই খাবো বলে নিয়েছিলাম, তাই আমাদেরকে এটাই দেওয়া হয়েছে। তোমরা তোমাদের মতো চুজ করে খেতে পারো, অপশনাল অনেক কটা রয়েছে। রাতের খাবার করে মানে খাবার দাবার খেয়ে কিন্তু চলে আসলাম আমাদের একদম রুমের সামনে, মানে রুমের যে ফ্লোর, সেই ফ্লোরের সামনে দাঁড়িয়ে আছি। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো তোমাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের কিন্তু ডিনার সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। এই 800 টাকার থাকা খাওয়ার যে প্যাকেজ রয়েছে এসি রুম সঙ্গে, মানে টোটাল হোটেলটাই কিন্তু এয়ার কন্ডিশন, এসি রয়েছে, সমস্তটাই এসি। আর এসিতেই কিন্তু থাকবে এই প্যাকেজ মাত্র 800 টাকায়। মিনিমাম 2 জন, একজনের জন্য রুম কিন্তু নেই, 2 জনের জন্য একটা করে রুম অ্যালাউ হবে। 800 টাকায় 3 বেলা খাওয়া দাওয়া এবং সঙ্গে কিন্তু এসি রুমে থাকা, দুর্দান্ত কিন্তু ব্যবস্থা রয়েছে। কিন্তু এই নিউ দীঘাতে কিন্তু এই প্রথম হোটেল সিগনেচার কিন্তু চালু করলো, যেটা সারা বছর থাকবে কিন্তু এই প্যাকেজটা। ওভারঅল তোমাদের সঙ্গে এই একটা হোটেল ডেডিকেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিও। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা ফোন করো, বুকিং করো, চলে আসো নিউ দীঘার বুকে হোটেল সিগনেচারে। যাই হোক, আজকের গল্প বা এবারের গল্প এখানেই শেষ করলাম। সকলকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো এবং দীঘাতে আসো, ঘোরো, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে তোমরা কিন্তু অনুভব করো, জাস্ট ফাটাফাটি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু জাহাজবাড়ি মাত্র 600 মিটার। যাই হোক, আজকের গল্প এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই, সকলকে গুড নাইট।